দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আইসিসি গ্রেফতারি পরিণামা নিয়ে যা বলল রাশিয়া। আরো জানিয়ে দিব 12 বছর পর তুরস্কে সফরে সিসি। আরো জানিয়ে দিব ইউক্রেনের সামরিক অবস্থান অবতীর্ণ নিয়ে যা বলল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব আসন্ন বিকোষ সম্মেলনে অংশ নেবেন চীন, জানালেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আইসিসি গ্রেফতারি পরিণামা নিয়ে যা বলল রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরিণামা জারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তবে তা রাশিয়ায় আন্তর্জাতিক সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন ক্রেমলিন। বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো সেলকন বলেন, আইসিসির এই পুরনো রাশিয়া সম্পর্ক উন্নত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রেও কোনো সীমান্তবদ্ধ সৃষ্টি করতে পারবে না। সেই সঙ্গে রাশিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বিশ্বব্যাপী বৃহত্তম অংশের দৃষ্টিভঙ্গি আইসিসির সমীকরণ দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তারিত বলেও উল্লেখ করেন পেসকন। তিনি আরো বলেন, রাশিয়া এবং বিশ্বব্যাপী অধিকাংশ দেশের কাছে সব বড় ধরনের অগ্র লক্ষ্য করেছে এবং রাশিয়া এসব সম্পর্ক উন্নতে আগ্রহী। সেলকনের এই মন্তব্য রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে দেয় যে তারা আইসিসির গ্রেফতারি পরিণামাকে কোনোভাবেই তাদের আন্তর্জাতিক যোগাযোগ বা অংশীদারের রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক যুদ্ধবিরতির ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে না। মূলত আইসিসির এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর মধ্যে সমর্থন পেলেও রাশিয়ার মিত্র দেশগুলো এবং বিশ্বব্যাপী অনেক দেশ এ পর্যায়ে রাজনৈতিকভাবে উপদেষ্টা হিসেবেই অবহিত করেছে। ক্রেমলিন স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এই পর্যায়ে অবগত করবে এবং পুতিনের আন্তর্জাতিক কার্যক্রম অব্যাহত রাখবে। ক্রেমলিনের বিবৃতিতে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের এই গ্রেফতারি পরিণামা সত্ত্বেও রাশিয়া তার আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং পুতিনের নেতৃত্ব বিশ্বব্যাপী সহযোগিতার নতুন দিগান্তর উন্নত করবে। সূত্র এফ কফি। আরো জানিয়ে দিব 12 বছর পর তুরস্কে গেলেন সিসি। এবার শুনুন বিস্তারিত। তুরস্কে সফরে গেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। বুধবার এই সফর করেন তিনি। 12 বছরের মধ্যে এটা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট পর্যায়ের প্রথম সফর। সফরে গিয়ে আঞ্চলিক দুই শান্তির মধ্যে সম্পর্ক আরো উন্নত হওয়ার ইঙ্গিত দেখাচ্ছে বিশ্বব্যাপী। চলিত বছরের ফেব্রুয়ারিতে 2022 সালে এরপর প্রথম কায়রো সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এরপর সিসি তুরস্কে সফরে যাচ্ছেন। এতে দুই দেশের মধ্যে আটকে থাকা সম্পর্ক পুনরায় চালু হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট যোগাযোগ অফিস এবং বিবৃতিতে জানিয়েছে, তুরস্ক মিশর সম্পর্কে সব দিক পর্যায়ে আলোচনা করা হবে এবং সহযোগিতা আরো বিকাশের জন্য সম্ভাব্য যৌথ পথের নিয়ে আলোচনা করা হবে। আরো জানিয়ে দিব ইউক্রেনের সামরিক অবস্থায় অবনতি নিয়ে যা বলল রাশিয়া। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের সামরিক পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার কারণে দেশটি রাশিয়ার মন্ত্রণালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত তুলে নেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মায়ারি জাখারোয়া। বুধবার ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত স্টল ইকোনমি রেফারেন্স এক পল্লবে আলোচনায় তিনি এসব কথা বলেন। জাখারোবা বলেন, কিয়েভের সরকার এবং তার পশ্চিমা মিত্রদের আমাদের বিরুদ্ধে একটি কৌশলগত পরাজয় চাপানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে। যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনি অস্ত্র বাহিনীর জন্য পরিস্থিতি আক্রমণ খারাপ হওয়ার কারণে কিয়েভের সরকার একটি নতুন পরিকল্পনা প্রচার করেছে, যাকে তারা বিজয় পরিকল্পনা হিসেবে তুলে ধরছে। ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে রুশ পররাষ্ট্র মুখপাত্র আলো বলেন, কিয়েভের কর্মকর্তারা এখন পশ্চিমাদের অনুরোধ করছে রাশিয়ার বিরুদ্ধে দ্রুতপল্লব হামলা
হামলার সিদ্ধান্ত তুলে নেওয়ার জন্য। তবে রুশ কূটনৈতিকদের মতে এটি কিয়েভের জন্য বিজয় নয়, বরং তাদের বিপদ ডেকে পরিকল্পনা হবে। রাশিয়া ইউক্রেনে হামলায় লক্ষ্যবস্তু তথ্য প্রকাশ করে জাখারোভা বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুটেন কিয়েভের রাশিয়ায় হামলায় লক্ষ্যবস্তুগুলো একটি তালিকা কিয়েভের মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠিয়েছে। তিনি বলেন, জেলেনস্কির প্রশাসনের এই পদক্ষেপ থেকে স্পষ্ট হয় যে তারা বাস্তবে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ইউক্রেনের জনগণ, বিশেষ করে সামরিক নাগরিক ও জোরপূর্বক সেনাবাহিনীর যোগদানের বিশেষ কোনোরকম উদ্বেগ নেই তাদের। 4 দিন ব্যাপী স্টল ইকোমনি রেফার বা ইনিশ বর্তমান 3 থেকে 6 সেপ্টেম্বর ভালভো স্টেক ফাইস স্টেন রেফারেন্স ইউনিট ক্যামেরে অনুষ্ঠিত হচ্ছে। 2024 সালে ইফিম এই প্রধান থিম হলো দ্রুত প্রস্তাব 2030 সালে নতুন সম্ভাব্য তৈরির জন্য শান্তি একত্রিত করা। স্টল ইকোমনি রেফারেন্স এই ইফ রাশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক সম্পর্কগুলোর মধ্যে একটি এবং এটি 2015 সাল থেকে রিমোস্টি আলোচনার রেক্সি দ্বীপে অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে ফোরামি প্রতিষ্ঠান হয় এবং রক্সের ফাউডেন 2016 সাল থেকে আয়োজন হিসেবে কাজ করে। সূত্র তাস। আরো জানিয়ে দিব, আসন্ন বিকট সম্মেলনে অংশ নেবে চীন, জানালেন পুতিন। এবার শুন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে তিনি আশা করছে যে চীন প্রেসিডেন্ট শি জিনপিং পরের মাসে তাতার স্থানে রাজধানীর কাগজে অনুষ্ঠিত বিটেক সম্মেলনে অংশ নেবে। বুধবার ভালোদো স্কোপ ইন্টারন্যাশনাল ইকোনমি রেফারেন্সে অংশ নেওয়ার সময় ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝোংয়ের সঙ্গে এক বৈঠকে পুতিন এই আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, একতার মধ্যে অংশ হিসেবে আমরা আসন্ন বিকেল সম্মেলনের চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতি প্রত্যাশা করছি। বিকেল সম্মেলনে মূলত উদ্ভিন্ন অর্থনীতি দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ রেফার হিসেবে বিবেচিত। এই অধ্যক্ষক সম্প্রদায়ের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এর একটি সংযুক্ত আরব আমিরাত এবং ইরান সহ অন্যান্য বড় উদ্ধারকারী অর্থনৈতিক দেশকে অন্তর্ভুক্ত করে প্রসারিত হয়েছে। বিকজ রেফারেন্স উদ্ধারিত বাজার অর্থনীতি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবে। এর পরবর্তী সম্মেলন তাতার স্থানীয় রাজনীতি কাজে অনুষ্ঠিত হবে এবং সম্মেলনটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করবে, কারণ এটি বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে। এদিকে পুতিনের এই ঘোষিত এমন এক সময় এসেছে যখন রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক গভীরতায় হচ্ছে, বিশেষ করে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তর দেশের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এতে শি জিনপিং এর সম্ভাব্য অংশগ্রহণ দুই নেতার মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিফলন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। বিকট সম্মেলনে অর্থনৈতিক উন্নত বাণিজ্য সম্প্রদায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। শি জিনপিং এর উপস্থিতি এই আলোচনাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে, কারণ চীন বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক এবং বিকাশ ফোরামের গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া এই সম্মেলনের চীন রাশিয়া সর্বোচ্চ উন্নত এবং তাদের মধ্যে বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার নতুন দিকগুলো আলোচনা হতে পারে। এটি গ্লোবাল সাইডের দেশগুলোর জন্য নতুন কৌশলগত তৈরি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর আগে গত বছরে পুতিন চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সাম্প্রদায়িক প্রশাসন করে বলেছিলেন তাদের মধ্যে সম্পর্কগুলো ইতিবাচক সফলভাবে বেড়ে আসছে। ক্রেমলিন চীন প্রধানমন্ত্রী লি জিনপিং স্থগিত জানানোর সময় তিনি এই মন্তব্য করেন। যাই হোক, আসন্ন রিক্স সম্মেলনে জি জিনপিং সম্ভাব্য অংশগ্রহণের বিশেষ পুতিন এই ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে এবং এটি ব্রিটিশ ফোরামের গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ সম্প্রদায়ের নতুন ভাবে তুলে ধরছে। এখন দেখার বিষয় এই সম্মেলনে চীনের অংশগ্রহণের মধ্যে বিশ্বব্যাপী কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কগুলোতে কি ধরনের প্রভাব ফেলবে। সূত্র মেহের নিউজ।